ছেলের বিপদটা উদ্ধার করার জন্যে। কোনো ভাই যদি বিপদে পড়ে যায়, আর এক ভাই যায় বিপদে উদ্ধার করার জন্যে। কোনো ভাতিজা যদি বিপদে পড়ে যায়, চাচা যায় বিপদ উদ্ধার করার জন্যে। কোনো স্ত্রী যদি বিপদে পড়ে যায়, স্বামী যায় বিপদ উদ্ধার করার জন্যে। কোনো মা যদি বিপদে পড়ে যায়, ছেলে যায় উদ্ধার করার জন্যে। কিন্তু ভাই গো, এমন একটা দিন, কঠিন কিয়ামতের দিন, যেদিন হাসরের ময়দান, এমন একটা দিন গো, যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন বলে কি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। এই যেখানে শেখ সাহেবের আছে, জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পৃথিবীর মানুষেরা রে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ওই দিন যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে যেদিন পালিয়ে চলে যাবে, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে। ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে। কেমন করে পালাবে তার ব্যাখ্যা কোরআনে তুলে ধরেছেন, একটু ভালো করে শুনে নেন। যেমন আপনার নিজের আপন ভাই, আজকে জমিনের ভিতরে ছোট ভাই বিপদে পড়েছে। আপনি হয়তো টাকা পয়সা আলা আছেন, ছোট ভাই টাকা চেয়েছে 10 টাকা, ছোট ভাইকে 50 টাকা দিয়ে দিয়েছেন। ছোট ভাই বলছে, ভাই গো পূর্ণিয়া বাজারে যাবো, একটু বাজারের টাকা দাও, দরকার 500, 2000 টাকা দিয়ে দিয়েছেন। আপনার ছোট ভাইকে আদর করেছেন, যেখানে গেছেন সেখানেই নিয়ে গেছেন। বড় ভাই ছোট ভাইকে মোটরসাইকেল কিনে দিয়েছেন, বড় ভাই ছোট ভাইকে আপনি ওই বাইক কিনে 4 চাকা কিনে দিয়েছেন। এমন করে 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 তো আদর করেছেন ভাই গো। কিন্তু কঠিন কিয়ামতের দিন আপনার ছোট ভাইয়ের যদি আমলনামা পাস হয়ে যাওয়ার পরে 2-4 হাজার নেকি তার জমা হয়ে আছে, আর আপনি বড় ভাই এত আদর করলেন পৃথিবীর জামিনে, আপনার হিসাব যায় একটা নেকি শর্ট পড়ে গেছে, একটা মাত্র একটা নেকি হইলেই আপনি আপনার ছোট ভাইয়ের মতো আপনিও জান্নাতের দিকে যেতে পারেন। তখন মনে 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 ভাবছেন, হায় পৃথিবীতে এত কষ্ট করেছি, আমি ছোট ভাইকে বাইক কিনে দিয়েছি, ছোট ভাইকে 4 চাকা কিনে দিয়েছি, ছোট ভাইকে 100 টাকা লাগলে 500 টাকা দিয়েছি, ছোট ভাইকে কত কোলে তুলেছি, ছোট ভাইকে বিয়ে করিয়ে দিয়েছি, ছোট ভাইকে আদর করেছি, ছোট ভাইকে সংসারের কত দিয়েছি, দেখি আমার একটা নাকি দেয় নাকি। ওই বড় ভাই তখন ছোট ভাইয়ের কাছে দুঃখ 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 করে চলে যাবে, ভাই ভাই রে ভাই, তুই হিসাব দিয়ে পাস হয়ে গেছিস? গেছি। ভাই রে, আমার একটা নেকি শর্ট পড়ে গেল, একটা নেকি যদি হয় আমিও তোর সঙ্গে জান্নাতে যেতে পারি। ভাই রে, তোর তো হাজার হাজার নেকি বাড়তি রয়ে গেছে, একটা নেকি কি তুই দিবি? আমাকে তুই দিয়ে দে। কোরআন বলছেন এই কথা যখন বলে দেবে ছোট ভাই বড় ভাই ছোট ভাইয়ের কথা যখন বলবে, কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, না ইয়াফিরুল মারউ মিন আখিহি। এটা ওই দিন যখন ছোট ভাই বলে দেবে, ভাই গো তুমি আমার কাছে নেকির জন্য আসছো, না 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 না, পৃথিবীর জমিনের ভিতরে আমার কোনো ভাই ছিল না। আপনি একটা নেকির জন্য হাহাকার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উম্মিহি, তখন ওই লোকটা মার কাছে যাবে। আমার মা তো আদর করেছিল, আমার মা লালিত পালিত করেছিল, আমার মা বুকের দুগ্ধ পান করিয়েছিল, আমার মা গতকালে চুমু খেয়েছিল, আমার মা আমাকে এত আদর করেছিল। আমি মার কাছে যাব, দেখি আমার দরদিনী মা আমাকে একটা নেকি দেয় নাকি। মার কাছে চলে যাবে, মা গো একটা নেকি কি তুমি আমাকে দেবে? মা বলে দেবে, না না, পৃথিবীর জমিনের ভিতরে আমার কোনো সন্তান ছিল না। বাবার কাছে যাবে, একই রিপোর্ট বাবা দেবে। এমন করে 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 বিবির কাছে যাবে, বিবি নিষিদ্ধ করে দেবে। যখন কারোর কাছে পাবে না ওই কঠিন দিনের কথা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াত্তাকু ইয়ামান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। এমন একটা দিন, ওই দিনের কথা ভয় করো গো, যে দিনে একজন আরেকজনের বিন্দু পরিমাণ উপকারে আসবে না।
কোন দিন সেটা? সেই দিনের কথা ভয় করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে। সেই দিনের কথা আমাদের হিসাব করে চলতে বলেছেন যে সেই দিনের কথা মনে করে পৃথিবীতে তোমরা চলো। কিয়ামতের দিনের কথা আল্লাহ বুঝিয়ে দিতে চাইছেন, হে পৃথিবীর মানুষেরা, ওই দিনের কথা তোমরা একটু ভয় করে পৃথিবীর জামিনের ভিতরে তোমরা চলো। এ কথা বিভিন্ন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলে দিয়েছেন। এবার একটা কথা আপনাদের কাছে আমি বলবো। আজকে আমরা শুধু জালসাই শুনে যাচ্ছি, কিন্তু আমাদের তো পরিবর্তন আসে না, আমাদের তো দিলটা ভয় করে না, দিল তো আমাদের দিনের দিকে এগিয়ে যাই না। একটা এবার ইতিহাস আপনাকে, হাদিসের সনদটা একটু দুর্বল হলেও আপনাদেরকে আমি শোনাতে বাধ্য। একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, একটা কথা আপনাদেরকে এবার জিজ্ঞাসা করে নেব। আপনারা নাম শুনছেন কি শোনেন নাই? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু জবাব দেবেন। আপনারা নামটা শুনেছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পিছনে যারা আছেন নামটা শুনছেন? শুনছেন? হযরত আয়েশা কে ছিলেন? হযরত আয়েশা ছিলেন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। হযরত আয়েশা কে ছিলেন? হযরত আয়েশা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর গোটা পৃথিবীতে এক নাম্বার সম্মানিত সাহাবী। তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছিলেন কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর 11 জন বিবি ছিলেন, তার মধ্যে সবটি বিবাহিতা মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন। শুধু একজনকে অবিবাহিতা মেয়েকে বিয়ে করেছিলেন নবী, তিনি ছিলেন পৃথিবীর জামিনের ভিতর হযরত আয়েশা। উনি একজন এমনই সাহাবী ছিলেন যিনি পৃথিবীর জামিনে দ্বিতীয় নাম্বার পুরুষের মহিলাদের ভিতরে সবথেকে বেশি হাদিস রওয়ায়াত করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এমনই একজন মহিলা ছিলেন যিনি 6 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সঙ্গে বিয়ে হয়েছিলেন। তিনি এমনই একজন মহিলা ছিলেন যিনি 9 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সঙ্গে বাসর করেছিলেন। তিনি এমনই একজন মহিলা যিনি 18 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর থেকে হারিয়েছিলেন, তার স্বামী হারিয়ে দিয়েছিলেন। হযরত আয়েশার বয়স যেদিন 18, বিশ্বনবী ওই দিন ইন্তেকাল করেছেন। তাহলে কথাটা ক্লিয়ার করে নেন, সেই হযরত আয়েশা যাকে আল্লাহ তাআলা পৃথিবীর জামিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই হযরত আয়েশা